দীঘাতে ঘুরতে যাওয়ার আরও একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওগুলো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি। আজকে হঠাৎই যখন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওগুলো আমার ফোনেই পড়ে রয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে, তোমরা অনেকেই জানো, অনেকে গেছো বা অনেকে যাওনি, তাই তো। কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইমই আজকে মন্দিরটা দেখেছি, কারণ এর আগে যতবার দীঘাতে গেছি তখন কিন্তু মন্দিরটা তৈরি হয়নি। তো মন্দিরের কারণে এখন একটাই প্রবলেম হয়েছে, দীঘাতে প্রচুর টুরিস্টের বেড়ে গেছে, টুরিস্টাররা সব আসছে আর হোটেল পাওয়াটা কিন্তু খুব টাফ। যারা তোমরা দীঘাতে যাবে ভাবছো তারা কিন্তু আগে থেকে কিন্তু বাড়িতে বসে হোটেলটা বুকিং করে নিও, তোমাদের সুবিধার জন্যই বলছি। আর আগে আমরা বেরিয়েছিলাম উদয়পুর বিচে ঘুরতে যাওয়ার জন্য। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছি বেরাবো বলে, কিন্তু ভোর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কতক্ষণ ভাবছি যে যাবো কি যাবো না। তারপরে ছাতা নিয়ে সাহস করেই বেরালাম, কারণ আমাদের এই দিনটাই ছিল লাস্ট ডে, কারণ সকালবেলা উঠে আমাদের বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে যাই হয়ে যাক অন্তত ঘুরে আসি। আমরা কিন্তু এই যে বিচের পাশ থেকে যেসব টেন্টের দোকানগুলো বসে সেগুলো আমরা কোনোটাই দেখতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো যে যখন জোয়ার থাকবে না তখন আসবো। আর সেরকম লাল কাঁকড়া দেখতে পাইনি, কিন্তু বুঝতে পারছিলাম যে লাল কাঁকড়া আছে, কারণ যখন আমরা হেঁটে যাচ্ছিলাম বালির ওপর থেকে পুরো দেখতে পাচ্ছ পা পুরো ডেবে ডেবে যাচ্ছিল, মনে হলো যে ভেতরে হয়তো এইসব কাঁকড়ার জন্য এই মাটিগুলো এতটা নরম। এদিকে মাও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। তারপরে যেহেতু ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে আমরা আর বেশি সময় ওয়েট করিনি, কারণ উদয়পুর বিচে যাওয়ার জন্য ওখানে তুমি রিজার্ভ করে তোমার যেতে হবে যারা যেতে চাই। তারপরে বাড়ি আসার পর আবার রেডি হয়েছিলাম একটু বিচে স্নান করব, কিন্তু আমি সমুদ্রের জলে নামি না, কারণ আমার স্কিনে প্রচুর র্যাশ ওঠে, কারণ এমনি আমার গালে প্রচুর পিম্পলস আছে। তো আলাদা একটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু দীঘাতে গেছি ড্রেস চেঞ্জ করবো না সেটা তো হয় না। ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম কিছু ফটো তোলার জন্য। আর আমি মোটামুটি পুচকাটাকে রাখার জন্যই বেরিয়েছি, কারণ আমি তো স্নান অলরেডি আমি সমুদ্রে করবো না বলেই বেরিয়েছিলাম। এদিকে দেখো মা আর এদিকে ভাই বউ বেরিয়েছে, দেখো পুচকু কত আনন্দ করছে। মা একটু ওকে নিয়ে একটু সমুদ্রের ভেতরে গেছিলো, একদিকে ভয়ও পাচ্ছে কারণ ওর ফার্স্ট টাইম। আর ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। এদিকে একা একা বসে বসে কী করবো, বালির মধ্যে আঁকিবুকি করলাম। তারপরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করেছিলাম, তারপরে আমরা আবার বিকালবেলা বেরিয়েছি, কারণ আজকে বলেছিলাম তোমাদের প্রথমে আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে ঘুরতে যাওয়ার। আর আমাদের পুচকু এত এনজয় করতে পছন্দ করে, ওকে নিয়ে কোথাও বেরালে কোনো গান যদি বাজে তাহলে ও নিজের মতো করে নাচ করতে থাকবে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।